রাজনীতির সঠিক পয়েন্ট, আসল পয়েন্ট ধরে ফেলেছে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির বিরুদ্ধে শায়েখে চরমোনাইয়ের যুগান্তকারী তৎপরতা চলছে। দর্শক, বর্তমান রাজনীতি, আগামী দিনের রাজনীতির আসল পয়েন্ট, মূল পয়েন্ট হচ্ছে বিএনপি বিরোধিতা। আমি এটা বলেছি আগে। বিএনপি বিরোধিতার বাইরে এখন কোনো রাজনীতি নেই। আপনি দেশের সেবা করতে চান, দেশের ভালো চান, আপনি একটা সুন্দর বাংলাদেশ গড়তে চান, আপনাকে বিএনপি বিরোধিতা করতে হবে। আওয়ামী লীগ তো পালিয়েছে, আর এক আওয়ামী লীগ এসেছে, যেটা বিএনপি। বিএনপি কোনো চরিত্র নাই, তাদের মধ্যে কোনো সততা নাই, তাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই। বিএনপি মানেই চাঁদাবাজ, বিএনপি মানেই দুর্নীতিবাজ, বিএনপি মানেই ধান্দাবাজ। বিএনপির মধ্যে অনেক ভালো লোক আছে, যেটা আওয়ামী লীগেও ছিল, কিন্তু তাদের আবার দাম নাই। তারা কোণঠাসা। বিগত 15 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা কোণঠাসা। যাদের পেশি শক্তি আছে, টাকা পয়সা চুরি টুরি করে, চাঁদাবাজি করে সামনে আসতে পেরেছে, এখন তাদের দিন। এই জায়গাটায় স্পষ্ট যে বিএনপি বাংলাদেশের সংস্কার চায় না, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। তারা সব গুরুত্বপূর্ণ সংস্কারে আপত্তি, যেগুলো তাদের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথে বাধা, সেগুলো তারা কিছুই মানে না, যে না এগুলো আপত্তি পার্টি, আমরা মানি না। তারা চায় একটা কারচুপি নির্বাচন, কোন রকম নির্বাচন করে ক্ষমতায় আসতে পারলেই হলো। আবার তাদের চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ। প্রতিনিয়ত তারা হত্যার রাজনীতি করে, ডেইলি মানুষ হত্যা করে। অতএব এই বিএনপির বিরুদ্ধে রাজনীতি করবেন না, রাজনীতি করবেন কার বিরুদ্ধে? এইটা চরমায় ধরে ফেলেছে যে আমরা যদি বিএনপির বিরুদ্ধে দাঁড়াতে পারি, মাঠে কর্মসূচি দিতে পারি, মাঠে নামতে পারি, এটাই হবে আমাদের আসল রাজনীতি। জনগণের কাছে আমরা তুমুল জনপ্রিয়তা পাবো। চরমোনাই এই পয়েন্টটা ধরে তারা এটা ভালোভাবে কাজে লাগাচ্ছে। মাইক হাতে পেলেই শায়েখে চরমোনাই বিএনপির নাম ধরে যেভাবে ধোলাই দিচ্ছেন, বাংলাদেশের অন্য কোনো নেতা এত স্পষ্টভাবে বিএনপির নাম ধরে এত কঠোর ভাষায় ধোলাই দিতে পারছেন না। জামাত ইসলামীও বিএনপির সমালোচনা করে, কিন্তু নাম ধরে বিএনপির এইভাবে শায়েখে চরমোনাইয়ের মতো জামাতের কেউ বলতে পারে না বা বলছে। এনসিপিও করে, কিন্তু এইভাবে বিএনপির নাম ধরে। অনেকে বলে যে একটি দল চাঁদাবাজি করছে, একটি দল নির্বাচন আগে লুটপাট কায়েম করেছে, কিন্তু শায়েখে চরমোনাই বলেন যে বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি লুটপাট করছে, বিএনপি হত্যা করছে। এজন্য শায়েখে চরমোনাইয়ের বক্তব্য সবচেয়ে বোল্ড, এবং এটা যে দল যত বেশি স্পষ্টভাবে বলতে পারবে, সেই দলের জনপ্রিয়তা তত বাড়বে, সেই দলই হবে জনবান্ধব দল, সেই দলই হবে জনগণের আস্থার প্রতীক। এই জায়গাটা চরমোনাই ধরতে পেরেছে। এটা ধরতে পেরে তারা এই জায়গায় কাজ করছে। এখন চরমোনাই হচ্ছে রাজনীতির চালকের আসনে, রাজনীতির আসল পয়েন্ট তারা ধরে ফেলেছে। শায়েখে চরমোনাইয়ের বক্তব্য স্পষ্ট। তারা 2 দিন 2টা বক্তব্য দিয়েছেন, মানে দুইটা বক্তব্য দিয়েছেন 2 দিনে, ওই 2টাই বিএনপির বিরুদ্ধে একেবারে মেইন। যে বিএনপিকে ভোট দেওয়া যাবে না, এদের হাতে দেশ নিরাপদ নয়, এরা নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা করে, নিজেরা ফলাফল নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে, এরা হত্যার রাজনীতি করে, এরা চাঁদাবাজি করে, এরা এতটাই চাঁদাবাজি করে, ছাত্রদল চাঁদা চায় বিএনপির কাছে, না পেলে ছাত্রদলের লোকজন বিএনপিকে পিটায়। এদের হাতে কেউ নিরাপদ নয়, এদেরকে ভোট দিবেন না, এটা তো বলছেই। তার সাথে বিএনপিকে ভারতের দালালও বলছে, বা ভারতের আওয়ামী লীগের পুনর্বাসনকারী বলছে। স্পষ্ট কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ভারতকে সাথে নিয়ে যারা ক্ষমতা যেতে চান, শুনে রাখুন, স্পষ্ট বক্তব্য। এখন এই ভারতকে সাথে নিয়ে ক্ষমতা যেতে চায় কারা? বিএনপি। এই বিএনপিকে স্পষ্ট বক্তব্য শোনাচ্ছে, বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন, মানে বিএনপি যারা ভারতের দালালি করছেন, বিএনপি কে বলছে যে আপনারা ভারতের দালালি করছেন বা করবেন, তাদের হাতে হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, মানে ভারতের হাতে হাত রেখে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন। এই জন্যই তো হুজুরদের রাজাকার বলছে এখন আবার। অথচ 71 সালের যারা মোটামুটি রাজাকারী করার বয়স ছিল, তারা কেউ এখন রাজনীতিতেই নেই। বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদের উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। এর মানে বিএনপিকে এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে শায়েখে চরমোনাইয়ের বক্তব্য। এবং তিনি স্পষ্ট বলেছেন যে আন্দোলন তো শেষ না, আন্দোলন শুরু। কিসের বিরুদ্ধে আন্দোলন? চাঁদাবাজদের বিরুদ্ধে। চাঁদাবাজ কারা? বিএনপি। তো বিএনপির বিরুদ্ধে এইভাবে আন্দোলনের কথা বলছেন, এটা স্পষ্টভাবে একদম মাঠে নেমে গরম বক্তব্য কেউ দিতে পারছে না।
এবং আরো সিগনিফিকেন্টলি এই যে 28শে জুন বিএনপির যে সমাবেশ, মহাসমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনায়, ওটা বেসিক্যালি বিএনপির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, সংস্কারের পক্ষে। রাজনীতিতে 28 জনের সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি বারবার বলছি সবাই যাবেন, উপস্থিত থাকবেন। কুড়িগ্রামে কথা বলেন, এর আগে চাঁদপুরে বলেছেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই গণসমাবেশ আয়োজন করে দলটি। সমাবেশ থেকে কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মুফতি ফয়জুল করিম। দেখেন এখানে এই যে রাষ্ট্র সংস্কার পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতি তো বিএনপি মানে না। আবার আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, ওটা বিএনপি মানে না। তা নানান বিষয়ে বিএনপির মুখোমুখি দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, একই সাথে জামাত ইসলামী, একই সাথে এনসিপি। তবে এই যে দেখেন, এনসিপি চাইলেও বিএনপির অন্যায়ের বিরুদ্ধে তেমন ভূমিকা রাখতে পারবে না, কিন্তু জামাত চরমনে এরা চাইলে মাঠে মাঠে, এলাকা এলাকায়, ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে বিএনপির চাঁদাবাজিকে রুখে দিতে পারে। এই সক্ষমতা তাদের আছে, এটা অদূর ভবিষ্যতে করতে পারে। 28 জনের পর অনেক কিছু স্পষ্ট হবে। 28 জন অনেক ঘোষণা জনাব মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনায় তিনি দিবেন, জাতিকে আশ্বস্ত করবেন। আমরা সেই ঘোষণা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, বসে আছি। সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জামাত ইসলামী ও এনসিপির জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন। দলের জেলা সভাপতি শাহজাহান মিয়া সমাবেশ সভাপতি। বুঝতে পারছেন যে অলরেডি এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় আপনি চিন্তা করছেন, শায়েকে চরমনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জামাতের স্থানীয় নেতারা অতিথি হিসেবে সেখানে বক্তব্য দেবেন। এটা কল্পনা করেছেন কেউ? অলরেডি শুরু হয়ে গেছে। জামাতের প্রোগ্রামে চরমনাইকে দাওয়াত দেওয়া হয়, চরমনাইয়ের প্রোগ্রামে জামাতকে দাওয়াত দেওয়া হয়। মানে তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, এ বিষয়ে তেমন কোনো একতলাপ নেই। তো দর্শক, প্রসঙ্গক্রমে একটা কথা বলি, জামাতের কিছু লোকজনকে দেখলাম, জামাতে অনেক গারল আছে, অনেক প্রচুর মূর্খ অন্ধ অনুসারী আছে যারা আমাদেরকেও গালি দেয়। এরা যাচাই বাছাই কিচ্ছু করতে পারে না, কোনো এলেম নাই, এদের শক্তি হচ্ছে শুধু গালি দেওয়া। এজন্য আমাকে দেখবেন যে জামাতের অনেকে বলে সুলাইমান প্যারালাইসিস। ওগুলো সব মূর্খের গোষ্ঠী, মূর্খ, অশিক্ষিত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ও জামাতের যেসব কেতাব পরে রোপণ হয়েছে, একটা কেতাব ধরলে ও ব্যাখ্যাই করতে পারবে না। এই গালিগুলো শিখেছে তো এই মূর্খতার কারণে। এরকম কিছু লোককে দেখেছি যে বক্তব্য প্রচার করে, যদিও অনেকে এই বক্তব্য না বুঝে, সরল মনা ভালো লোক তারাও না বুঝে এই বক্তব্য প্রচার করছেন। দুইটা অংশ, একটা হচ্ছে এই গারল, আর একটা হচ্ছে না বুঝে একদম সরল, যে মওদুদিবাদকে হক মনে করেই জামাতের সাথে ঐক্য করছি। অতীতে মওদুদিবাদের বিরুদ্ধে যত বক্তব্য দিয়েছি আমি ভুল স্বীকার করছি শায়েখে চরমনাই। এরকম কোনো বক্তব্য শায়েখে চরমনাই দেন নাই, বা এটা তিনি মনে করেন না, মনে করা কোনো দরকার নেই। মওদুদিবাদকে হক মেনে করে জামাতের সাথে ঐক্য করার কোনো প্রয়োজন নেই। মওদুদিবাদকে বাতিল মনে করেই ঐক্য করেন, কোনো সমস্যা নেই। রাজনীতি, ঐক্য, নির্বাচন বা যে কেন্দ্রিক আমরা ঐক্যের কথা বলছি, এখানে মওদুদিবাদ প্রাসঙ্গিক বিষয়ই না। অতএব সেটাকে হক মনে করেন আর বাতিল মনে করেন, এটা কোনো আলোচ্য বিষয় না। শায়েখে চরমনাই আগের মতোই, বা চরমনাই আগের মতোই মওদুদিবাদ বা জামাতের আকীদাকে ভুল মনে করে, কিন্তু ভুল মনে করেই এখানে ঐক্যের সাথে আকীদার সম্পর্ক নেই, ঐক্য করছে, আসছে, পাশাপাশি বসে বক্তব্য দিয়েছে। যেটা আপনারা এই যারা এইসব বক্তব্য প্রচার করছেন, শায়েখে চরমনাই ভুল, মওদুদিবাদকে হক মেনে নিয়েছে, এগুলো হচ্ছে ঐক্যে ফাটল ধরানোর একটা ফটোকার্ড, ষড়যন্ত্র। এগুলো কেউ শেয়ার করবেন না প্লিজ। ঐক্যের কথা বলছেন শায়েখে চরমনাই, যে মূল কথা হচ্ছে এটা যে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন চলবে, তাদেরকে উৎখাত করা হবে। মানে চরমনাইয়ের রাজনীতি এখন বিএনপির বিরুদ্ধে, শায়েখে চরমনাই আসল ঘটনা ঘটিয়ে দিচ্ছে।